আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সম্পূর্ণ নতুন সিস্টেমের একটা ভর্তা তৈরি করব। ভর্তাটা করতে আমি 4টা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি মরিচটা তুলে নেব। এই খোসাটা আমি অনেক ভালোভাবে রেখে নিয়েছি। বাড়িতে করতে একটু সময় লাগে, তারপরে কিছু বাইকে কিছু করা যায় ভর্তাটা, তাহলে খেতে মজাই লাগবে। দেখেন আমি খোসাগুলো চিংড়ি মাছ থেকে বড় থেকে ছিল, আমি এর উপরে খোসাগুলো সব ফেলে দিয়ে ভিতরে যেই মাংসের অংশটুকু আছে সেটুকু দিয়ে আমি ভর্তাটা করবো। এই চিংড়ি মাছের খোসাটা আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, আর এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছের খোসাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করব। আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি আগেও করে খেয়েছি। চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি বেছে খুঁটে একটু কষ্ট করে ভর্তাটা তৈরি করা হয় তাহলে ভালোই লাগে খেতে। দেখেন আমি বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে চিংড়ি মাছের খোসাটা ভাজতেছি। অল্প একটু লবণ দিছি, আর কিছুই দেয়নি। এটার সাথে শুকনো মরিচ দেবো আর পেঁয়াজ দেবো, বেশি করে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো না। এবার আমি ভর্তাটা তৈরি করব। কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের খোসা ভর্তা করবো। চিংড়ি মাছের খোসাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দর্শক, চিংড়ি মাছের ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর সাথে বাটবো। দেখেন আমি কাঁঠালের ভর্তা, বিচির ভর্তা আর আপনার চিংড়ি মাছের খোসা একসাথে করে বেটে নিচ্ছি। এটা ভালোভাবে মিহিন করবো একসাথে, যাতে দুইটাই মিক্স হয়ে যায়। সেভাবে আমি বাটতেছি, একসাথে মিক্স করে ফেলবো। এবার শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে বেটে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একসাথে এবার মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার ভর্তাটার কালারটা কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের খোসা আর কাঁঠালের বিচি ভর্তা খুবই খেতে মজা হবে, বোঝাই যাচ্ছে দেখে।
সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। ভর্তাটা আমার হয়ে গেল বানানো।